জয়নিতাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে দ্বাদশ ঘর যাদের খুব অ্যাক্টিভ হয় তাদের কী ধরনের কী ধরনের লক্ষণ দেখা যায়। দ্বাদশ ঘর হচ্ছে, আমরা আগে জেনে নিই কী জন্য দ্বাদশ ঘরটাকে আমরা ব্যবহার করি, মানে কি দ্বাদশ ঘর কী রিপ্রেজেন্ট করে। দ্বাদশ ঘর রিপ্রেজেন্ট করে হচ্ছে মোক্ষকে, দ্বাদশ ঘর রিপ্রেজেন্ট করে হচ্ছে ত্যাগকে, দ্বাদশ ঘর রিপ্রেজেন্ট করে হচ্ছে ট্রেন্ডের থেকে বাইরে বেরিয়ে কিছু একটা করাকে। সেটা ফ্যামিলি ট্রেন্ড হতে পারে, সেটা সামাজিক ট্রেন্ড হতে পারে, সেটা ধার্মিক ট্রেন্ড হতে পারে, তার থেকে বেরিয়ে কিছু একটা করাকে। দ্বাদশ ঘর রিপ্রেজেন্ট করে হচ্ছে কারাগারকে, দ্বাদশ ঘর রিপ্রেজেন্ট করে হচ্ছে ঋণকে, দ্বাদশ ঘর রিপ্রেজেন্ট করে হচ্ছে মোক্ষকে। এইগুলো মোটামুটি রিপ্রেজেন্ট করে। এবার বিভিন্ন ধরনের গ্রহের অবস্থান অনুযায়ী বিভিন্ন ধরনের প্রাপ্তি হয়। এবার ধরুন, এবার আমাকে জানতে হবে দ্বাদশ ঘরটা কি কাজে লাগে, মানে কি কোন গ্রহ দ্বারা কোন গ্রহ দ্বারা প্রভাবিত হয়। যেহেতু দ্বাদশ ঘর হচ্ছে মোক্ষের একটা ব্যাপার আছে, দ্বাদশ ঘরের সঙ্গে মোক্ষটাকে আমরা এখান থেকে দেখি, সেহেতু দ্বাদশ ঘরে যদি শুভ গ্রহ যদি বসে, শুভ গ্রহ বলতে আমরা এখানে স্পিরিচুয়াল গ্রহ বলতে চাইছি। যেমন ধরুন বৃহস্পতি, যেমন ধরুন কেতু, যেমন ধরুন চন্দ্র। অনেকে চন্দ্রটাকে খারাপ বলে, আমি বলছি কেন বলে। এইগুলো বসলে আপনাকে মোক্ষের দিকে নিয়ে যাবে, বা এইগুলোর মধ্যে সবগুলো বসলেও মোক্ষের দিকে নিয়ে যাবে। এবার সমস্যা হচ্ছে এই মোক্ষ প্রাপ্তি বা এই যে ত্যাগ, এই যে আমি বললাম যে একটা ট্রেন্ডের থেকে আলাদা হয়ে জীবন যাপন করা, ট্রেন্ড একটা প্রতিষ্ঠা করা, এইগুলো বাস্তব জীবনে, আমাদের এই পৃথিবীতে বাস্তব যে জীবন, সেই জীবনে এইগুলো সবই নেগেটিভিটি নিয়ে আসে। যেমন ধরুন কেউ যদি মোক্ষ যদি প্রাপ্তির দিকে যদি এগোয়, তার মধ্যে প্রথম জিনিস খুব কম থাকবে, সেটা হচ্ছে বাঁধন, পারিবারিক বাঁধন, সমাজের বাঁধন, ধর্মের বাঁধন, নিয়ম নিষ্ঠার বাঁধন, এগুলো তার মধ্যে কম থাকবে। তখন সে বাঁধনে বাঁধতে চাইবে না। বাঁধনে বাঁধা মানে তো মায়ের বাঁধনে সে বেঁধে গেল, সেগুলো সে বেরিয়ে যেতে চাইবে। তার মানে পরিবারের লোকজন, আশপাশের লোকজন তাকে নিশ্চয়ই ভালো বলবে না, এটা স্বাভাবিক কথা। বাউন্ডুলে বলবে, বাউন্ডুলে হয়। বাবা মার প্রতি তাদের যে দায়িত্ব, সেগুলো তেমনভাবে পালন করে না অনেক সময়। তাদের প্রতি দয়া মায়া মমতা, শুধু তাদের প্রতি না, সবার প্রতি, এমনকি নিজের প্রতিও দয়া মায়া মমতা খুব কম। নিজের শরীরটাকেও খুব পরিচ্ছন্নভাবে নাও রাখতে পারে সে। খুব অর্গানাইজড হয়েছে, আমরা যে ডেলি স্নান করি, সুন্দরভাবে স্নান করছি, সুন্দরভাবে নিজেকে, নিজের শরীরটার একটা যত্ন নিচ্ছি, সেটা সে নাও নিতে পারে। খাওয়া দাওয়া তার চিন্তা ভাবনা নাও থাকতে পারে, খেলেও হলো না খেলেও হলো, শুলেও হলো না শুলেও হলো, পড়লেও হলো না পড়লেও হলো, এই যে ভাব। কেউ বাড়িতে থাকলেও হলো না থাকলেও হলো, একা ঘরে থাকাও যা, বহু লোকের মধ্যে থাকাও যা, এই যে ভাব, এগুলো হচ্ছে ত্যাগ আনে, এগুলো হচ্ছে মোক্ষর ভাব, এগুলো হচ্ছে ঋষিচিত ভাব। এইগুলো তাদের মধ্যে আসতে দেখা দেবে। সে কোনো নিয়ম নিষ্ঠা কিচ্ছু মানবে না। সুতরাং বাস্তব জগতের পক্ষে সেটা খুব একটা ভালো করো, কিন্তু এগুলোর মাধ্যমেই তো সে ব্রহ্মের সঙ্গে মিলবে। সে শিব কালী দুর্গা নারায়ণ লক্ষ্মী গণেশ এসবকে নাও মানতে পারে, সে তো ব্রহ্মকে মানবে, একেশ্বর বাদে বিশ্বাসী হবে, এবং সে এটাই বিশ্বাসী হবে যে আমি এবং ব্রহ্ম এক। তবেই তো সে মোক্ষের পথে যাবে, নাহলে সে যাবে কী করে? নাহলে সে নারায়ণে বন্ধ হয়ে থাকবে, নারায়ণ প্রাপ্তির আশায় বদ্ধ হয়ে থাকবে। তার তো আবার জন্ম হবে, বারংবার জন্ম হবে, যদি না, যতক্ষণ না সে
সেই দর্শন পাচ্ছে বা প্রাপ্তি হচ্ছে। মুখ্য হলো কোথায় তাহলে এইরকম। এবার বললাম ট্রেন থেকে বেরিয়ে গিয়ে, সমাজের পরিবারের ট্রেন থেকে বেরিয়ে গিয়ে সে কিছু একটা করবে। একটা খুব ভালো আমি উদাহরণ দিই, আমারই একজন পরিচিত, খুবই পরিচিত, তার দ্বাদশে কেতু, চন্দ্র, বৃহস্পতি, 3টি গ্রহ একসঙ্গে আছে। 3টি গ্রহ একসঙ্গে আছে। পণ্ডিত বাড়ির ছেলে, বাড়িতে সবাই পৌরোহিত্য করেন, গুরুগিরি করেন, কেউ কেউ সরকারি চাকরিজীবী। এবার দেখুন, ছেলেটির পড়াশোনা বেশি দূর হলো না, বেশি দূর সে পড়াশোনা করলো না। কিছু তার মধ্যে জ্ঞান আছে, কিন্তু সে পড়াশোনা বেশি দূর হয়নি, মানে সে কলেজ গণ্ডি পার করেনি। তাহলে এখানে একটা ট্রেন্ড ভাঙা হয়ে গেল। একটা শিক্ষিত পরিবারের মধ্যে জন্মে তার শিক্ষার ঘাটতি রইল। এটা একটা এক ধরনের ট্রেন্ড ভাঙা। বাড়িতে সবাই নিয়ম নিষ্ঠা আচার আচরণ মেনে, যা পদ্ধতি সেগুলো মেনে সে সবাই বিবাহ করেছে। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে প্রেম করে বিয়ে করেছে সে ছেলে। একটা ট্রেন্ড ভাঙা হলো। সে এই পরিবারে কেউ কোনোদিন প্রাইভেটে কাজ করেনি, সে প্রাইভেটে কাজ করেছে। এটা আর একটি ট্রেন্ড ভাঙা হলো। এরকম ভবিষ্যতে আমি জানি, সে এখনো তার সেই বয়সটা আসেনি, সে হয়তো সাধু হয়ে যেতে পারে। এটা আবার একটা ট্রেন্ড ভাঙা হবে, সেটাও হবে আমি জানি। সো তারা এরকম জীবনে এক এবং একাধিকবার ট্রেন্ড ভাঙে। সমাজের ট্রেন্ড, পরিবারের ট্রেন্ড, বংশের ট্রেন্ড, এসবগুলো তারা ভাঙে। এমনকি ধর্মেরও ট্রেন্ড ভাঙতে পারে। সেরম যদি অন্যান্য গ্রহ যদি সাপোর্ট দেয়, নতুন একটা ধর্ম সে প্রতিষ্ঠা করতে পারে। ওসো নতুন ধর্ম প্রতিষ্ঠা করতে পারে, নতুন একটা মতবাদ ধর্মের জগতে সে প্রতিষ্ঠা করতে পারে। ট্রেন্ড ভাঙা হয়। খুব এদের সঙ্গে তাহলে থাকাটা খুব আরামদায়ক হলো না। এই ধরনের মানুষের সঙ্গে, এই জন্য যারা ট্রেন্ড ভাঙতে চাইবে তাদের সঙ্গে থাকা খুব একটা আরামদায়ক হলো না, স্বাভাবিক। এবং তাদের জীবনও খুব একটা আরামদায়ক হলো না। এখন সবসময় সে সংঘাতের মধ্যে দিয়ে যাবে, লড়াইয়ের মধ্যে দিয়ে যাবে, সে সবসময় লড়াই করবে। জীবনের বিভিন্ন বাঁকে বাঁকে তার লড়াই দাঁড়িয়ে আছে, সে লড়াই করবে এবং যেচে করবে আর কি। যেটা ইজি অ্যাভেলেবেল যেটা আছে সেটা সে নেবে না, সে অন্য পথে হাঁটবে। ব্যবসাদারের ছেলে হলে চাকরির দিকে দৌড়বে, চাকরির বাড়ির ছেলে হলে ব্যবসা করতে আরম্ভ করবে। ধর্ম ভীরু ফ্যামিলির ছেলে হলে হয়তো বিধর্মী হয়ে যেতে পারে, বা নাস্তিক হয়ে যেতে পারে, বা ধর্মকর্ম হয়তো সেরমভাবে ত্রুটি ফুটি ধরতে পারে, হতে পারে। এগুলো কেন হচ্ছে মনে রাখতে হবে। একাদশ ভাব যখন এগুলোর মাধ্যমে সবার থেকে বিচ্ছিন্ন করছে, যত আপনি সিস্টেমের মধ্যে থাকবেন তত সবার মধ্যে জড়িয়ে যাবেন। একাদশ ভাব যখন অ্যাক্টিভ, তখন তার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে এই মায়ার জগৎ থেকে বের করে নিয়ে গিয়ে আপনাকে মোক্ষের পথে নিয়ে যাওয়া। তার জন্য যা যা করার প্রয়োজন সেইগুলো সে করবে। সুতরাং পার্থিব জগতে তাকে কষ্টই পেতে হবে, এটাই খুব স্বাভাবিক। এই লোক যার একাদশ ভাব খুব বেশি অ্যাক্টিভ, সে জীবনে যে পার্থিব আশাটা খুব বেশি করে করবে সেটাই তার কাছ থেকে ছিনে নেওয়া হবে, ছিনে নেবে ভাগ্য। সে যদি আশা না করে, যদি ফকিরের মতন বসে থাকে, ও যা এলো এলো, যা হলো হলো, যে এলো এলো, যেমন করলো করলো, তাহলে এই জীবনে সব পেয়ে যাবে।
অন্যান্য গ্রহ একে যা দিতে চাইছে, রবি যা দিতে চাইছে, একাদশে যেগুলো নেই, যেমন এই ছেলেটার কথা, যেমন আমি যেটা বললাম কেতু চন্দ্র আর বৃহস্পতি বসে, তাহলে রবি যা দিতে চাইছে, মঙ্গল ভালো পজিশানে আছে, শনি ভালো পজিশানে আছে, রবিও খুব খারাপ পজিশানে নেই, বুধ ভালো পজিশানে আছে, রাহু খুব ভালো পজিশানে আছে। এই সব গ্রহগুলো যা যা দিতে চাইছে, একাদশে রাহু মানে, একাদশে কেতু মানে, এই দ্বাদশে কেতু মানে ষষ্ঠে রাহু, বেশ ভালো পজিশন। এই গ্রহগুলো যা যা দিতে চাইছে সেগুলো সে পাবে, যদি না সে গ্রিডি হয়। যে বিষয়ে সে গ্রিডি হবে, যে বিষয়ে সে আকাঙ্ক্ষা করবে, সেই বিষয়ে তার কাছ থেকে ছিনিয়ে নেবে ভগবান। এটা একদম সত্যি কথা। সুতরাং যদি আপনাদের এরকম যদি থাকে যে কোনো এই ধরনের এই তিনটে গ্রহর মধ্যে যে কোনো গ্রহ দ্বাদশভাবে যদি থাকে, একটি বা দুটি গ্রহ যদি দ্বাদশভাবে যদি থাকে, তাহলে অবশ্যই আপনারা কোনো কিছুর আশা করবেন না, কোনো কিছুর জন্য বিশেষভাবে প্রয়াস করবেন না। কোনো কিছু বলতে আমি কিন্তু সব কিছু বলছি এখানে, আর্থিক দিকের কথা বলছি, বাড়ি ঘর ভালো হবে সে কথা বলছি, গাড়ি বাড়ি হবে সে কথা বলছি, ভালো স্ত্রী পাবো, ভালো স্বামী পাবো সে কথা বলছি, ভালো সন্তান পাবো সে কথা বলছি। এগুলো সব পার্থিব। নারায়ণের দর্শন পাবো, শিবের দর্শন পাবো, কালীর দর্শন পাবো, সব পার্থিব। এই সব কিছুর যদি আপনারা যদি কামনা করেন, সেখান থেকেই আঘাত আসবে। কামনা না করলে কিন্তু আপনারা ধীরে 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 সেই দিকে এগিয়ে যাবে। আপনার গ্রহ যেগুলো সাপোর্ট করে, অন্যান্য গ্রহগুলো যেরকম সাপোর্ট করছে সেই অনুযায়ী, এটা মনে রাখবেন। ভালো থাকবেন। তাদের কামনা, আশা, আকাঙ্ক্ষা এগুলো মনে মনে থাকলে খারাপ থাকবেন। যে জায়গায় যত বেশি আশা, সেই জায়গায় তত বেশি আঘাত আসবে। লক্ষ্য পাওয়া অত সোজা নয়, অনেক কষ্টের মাধ্যমে, অনেক আঘাতের মাধ্যমে আসে। পার্থিব জগতে যখন জন্মেছি তখন আশা আকাঙ্ক্ষা থাকবে, এটা ভালো জামা পরবো, একটু ভালো জায়গায় থাকবো, একটু ভালো বাড়ি হবে, ভালো গাড়ি হবে। এইসব জায়গাগুলোই কোপ মারবে, কোপ মারবে, কোপ মারবে, কোপ মারবে। মারতে মারতে আপনাকে, মানে এক জায়গায় সেই মারতে মারতে হয়ে যায় না, অসার হয়ে যায় সেই জায়গাটা, সেরকম আপনাকে ভাবলেশহীন করে দেবে। যখন এই ভাবলেশহীন হলেন, তখনই আপনি একজন ফকির হয়ে গেলেন, আপনি মোক্ষের পথে এগিয়ে গেলেন। একজন সাধক মোক্ষের দিকে যায় নাকি একজন ফকির মোক্ষের দিকে যায়? মনে রাখবেন, একজন ফকির মোক্ষের দিকে আগে যায়, কারণ তার কোনো কামনা বাসনা নেই, তার ঈশ্বরের কামনাও নেই। তাকে নরকে ফেলে দিলেও যেরকম থাকবে, স্বর্গে ফেলে দিলেও সেরকম থাকবে, কিন্তু তার তো কোনো যাই আসে না। সেই মোক্ষের পথে যায়, সেই ব্রহ্মের সঙ্গে মিলিত হতে পারে, ব্রহ্মের চরণে সেই ব্রহ্মের সঙ্গে লীন হতে পারে। এটাই হচ্ছে মোক্ষ। যাই হোক, ভালো থাকবেন সবাই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন। জয় গৌর, জয় নিতাই।